আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 যদি ডিঅ্যাক্টিভ করা থাকে তাহলে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ইউ নিড টু অ্যাক্টিভ উইন্ডোজ বিফোর ইউ ক্যান পার্সোনালাইজ ইউর পিসি। অর্থাৎ পিসি উইন্ডোজটাকে যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের কী প্রসেস অবলম্বন করতে হবে সেটা এখানে দেখাই দেবো। উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড আছে এবং এখানে চেঞ্জ প্রোডাক্ট কিটি যদি চেঞ্জ করি আমরা আমাদেরকে একটা নতুন প্রোডাক্টকে দিতে হবে। যদি আমরা সেটা লাইসেন্স করে থাকি, সেটা আমরা কিনে থাকি, সেটা দিতে হবে। এখানে উইন্ডোজ মাইক্রোসফট স্টোরে যদি যাই এখানে দেখা যাবে আমাদেরকে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 এর জন্য একটা লাইসেন্স করা বা একটা প্রোডাক্ট কিনে নিতে হবে। সেটা দাম পড়বে অনেক টাকা। তো এটা আমাদের জন্য কেনার সাধ্য নাই। এজন্য আমরা ফ্রিতে কীভাবে এটাকে অ্যাক্টিভ করা যায় সেটা আমি শিখিয়ে দেবো। উইন্ডোজ অ্যাক্টিভ করা না থাকলে নিচে দেখবেন যে এরকম একটা অপশন থাকে, অ্যাক্টিভ উইন্ডোজ নামে একটা এইরকম ওয়াটারমার্ক থাকবে এবং এখানে কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। কালারসে গেলে সব কিছু হাইড করা থাকবে, কোনো কিছুই চেঞ্জ হবে না। এবং লক স্ক্রিনে গেলে দেখবেন এখানে অ্যাক্টিভ উইন্ডোজ নাও, প্রথমেই অ্যাক্টিভ উইন্ডোজ এটা থাকবে এবং কোনো কিছুই চেঞ্জ করা যাবে না, কোনো অপশানেই কাজ করবে না, সব কিছু হাইড থাকবে। এরকম থিমে গেলে সব কিছু হাইড থাকবে। সব জায়গায় একই কথা, আগে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে, তারপরে বাকি সব কাজ করা যাবে। এবং স্টার্টে গেলে স্টার্টের যে মেনুগুলো আছে এখানে কোনো কাজই করা যাবে না, প্রতিটাই অফ করা আছে। এবং টাস্ক বারে যে অপশানগুলো এগুলো অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হয়, এগুলো চেঞ্জ করা যাচ্ছে না, সবগুলো আগের মতোই হাইড করা আছে, কোনো কিছুই চেঞ্জ করা যাচ্ছে না। প্রথমেই বলতেছে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে। তো কীভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করবেন প্রথমেই দেখিয়ে দেয়। আমাদের এই একটা ছোট্ট জিপ ফাইল ডাউনলোড করে নেবেন। এটা আমাদের টেলিগ্রামে পাওয়া যাবে, ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিয়ে আপনারা প্রথমে উইন্ডোজের যে ডিফেন্ডার আছে এটাকে বন্ধ করে দেবেন, নাহলে ফাইলগুলো যখন জিপ ফাইলটা আনজিপ করার পরে এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। এর জন্য এটাকে প্রথমে বন্ধ করে দেবেন উইন্ডোজ ডিফেন্ডার, তারপরে এই জিপ ফাইলটিকে আনজিপ করে নেবেন। ওকে, এটা যেটা আছে সেটাই থাকবে। ওকে, আমাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে। এখন এটিকে আমরা ওপেন করব। এটা ওপেন করলে এখানে দুইটা ফাইল আছে। ওকে, এটার ভেতরে যাই। এখন এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং অ্যাক্টিভ ডট বেস ফাইল একটা দেওয়া আছে। অ্যাক্টিভেটর যেটা মূলত সম্পূর্ণ ফাইলটাকে অ্যাক্টিভ করবে, এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেটর ডট বেস ফাইল যেটা আছে এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক দিতে হবে, তাহলে এই ফাইলটা এখন অ্যাক্টিভ হবে এবং উইন্ডোজ অ্যাক্টিভেশনের কাজ শুরু করবে। ইনস্ট্রাকশনে সব কিছু দেওয়া আছে, কীভাবে কী করতে হবে সব কিছুই বলে দেওয়া আছে। তো এই ফাইলটা ওপেন হতে একটু সময় লাগবে। এখন দেখতেছি ফাইলটা ওপেন হয়ে গেছে এবং একটা কমন প্রম্পট চালু হয়ে গেছে। এখানে কোন কোন উইন্ডোজের ভার্সনগুলো অ্যাক্টিভ হবে সব লেখা আছে। উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 হোম এন এবং প্রফেশনাল থেকে শুরু করে সবগুলোই অ্যাক্টিভ করা যাবে। এখন উইন্ডোজ অ্যাক্টিভেশনের কাজ শুরু হচ্ছে, অ্যাক্টিভেটিং ইউর উইন্ডোজ এখানে দেখতেই পাচ্ছেন। এবং ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে, প্রথমে একবার ফেল আসতে পারে, এরপরে সাকসেস হবে। বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, প্রোডাক্ট অ্যাক্টিভেট সাকসেসফুলি, আমাদের উইন্ডোজ 10 অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপরে উড ইউ লাইক টু ভিজিট মাই ব্লগ এখানে নো করে দেবেন, এন দেবেন। ওকে, এটা কেটে যাবে। এখন এটাকে এখন মিনিমাইজ করে দেবেন অথবা এটা ক্লোজ করে দেবেন। এখন দেখি আমাদের যে অপশানগুলো ছিল সব চলে আসে। এখন ব্যাকগ্রাউন্ডে গেলে সব অপশান কাজ করতেছে, লক স্ক্রিনে গেলে লক স্ক্রিনের প্রতিটা মেনু এখন কাজ করতেছে। থিমে গেলে থিমের যে অপশানগুলো আগে বন্ধ ছিল, কোনো কাজ করতো না, এখন সবগুলোই কাজ করতেছে। কীভাবে থিম পরিবর্তন করবেন এর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই দেখে নিতে পারেন। এবং স্টার্টে গেলে এখন সব অপশান কাজ করতেছে। এখন টাস্ক বারে গেলে টাস্ক বারে প্রতিটা মেনু প্রতিটা অপশান এখন চলে আসে, অর্থাৎ উইন্ডোজ অ্যাক্টিভেশন সাকসেস হয়েছে। এবং ডান পাশে যেটা ওয়াটারমার্ক ছিল ওয়াটারমার্কটা উঠে গেছে এখন। তো ফাইনালি আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি উইন্ডোজ ডিফেন্ডারের যে অপশানগুলো বন্ধ করা ছিল এগুলো চালু করে দেবেন, নাহলে যে কোনো সময় ভাইরাস অ্যাটাক করতে পারে। তো এটা চালু করে দেওয়ার পরে দেখবেন যে আপনার উইন্ডোজ 10 খুব ভালো মতো কাজ করতেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন।